গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যদিও এখন সকালের ভিডিও তোলা হয়েছে, তবুও এই ভিডিওটা দিচ্ছি তো আমি সন্ধ্যাবেলায়, তাই গুড ইভিনিং জানিয়ে দিলাম। আর সকাল সকাল উঠেই আমরা কিন্তু ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কীরকম দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ দূরের সাদা পাহাড়টা, ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সবসময় বরফের আচ্ছাদনে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। ভোর হতে না হতেই এখন বাজে 5:30 মতো। চারদিক দেখো আলো ঝলমল করছে, কি সুন্দর লাগছিল চারদিকের পরিবেশটা। আলো আঁধারি পরিবেশ, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় রোদ পড়ায় সেটা যেন চকচক করছিল। তোমাদেরও আরেকটু ভালো করে যতটা সম্ভব দেখিয়ে দিলাম কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কীরকম দেখতে লাগছে। আমরা সকালে এখানে বসেই চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতেই আলোচনা করছিলাম আশেপাশের পাহাড়গুলো সম্বন্ধে। দেখো, পাহাড়ের গায়ে কত ছোট ছোট ঘর। এই ঘরগুলোই যেসব মানুষ বাস করে, দেখে মনে হচ্ছিল তারা কত প্রতিকূলতা নিয়ে, কত প্রতিকূলতার সম্মুখীন হয়ে বাস করে। তাদের বাড়ি থেকে সব কিছুই কিন্তু অনেক দূরে, কিন্তু তারা প্রত্যেকের মুখে হাসি নিয়ে দেখলাম এখানে বেশ সুন্দরভাবে বাস করে। এখানে এইভাবে গল্প করতে করতেই আর চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে আমরা কিন্তু এবার যাব স্নান করতে। স্নান সেরে রেডি হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ব্রেকফাস্ট টেবিলে যেতে হবে। দেখো, আমরা কিন্তু নিচে নেমে এসেছি, এবার ব্রেকফাস্ট টেবিলে বসে গেলাম। ব্রেকফাস্ট টেবিলে বসে কিছু ছবি তো ক্লিক করতেই হবে। ছবি ক্লিক করার পরেই আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আজকে ড্রাইভার বলেছে সারাদিনের জার্নি, সকালবেলা 8:30 থেকে বেরিয়ে প্রায় সন্ধে হয়ে যাবে আজকের জার্নি শেষ করতে। যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট শেষ করে আমরা শুরু করে দিলাম আমাদের আজকের জার্নি। এখানের রাস্তা বহু চড়াই উতরাই। এখানে প্রত্যেক বছরই ল্যান্ডস্লাইডিং হয়, তাই জন্য রাস্তা প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় ভেঙে যায়। তাই জন্য গাড়ি খুব জার্কিং হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত চড়াই উতরাই রাস্তা। পাহাড়ের গা কেটে কেটে কি সুন্দরভাবে রাস্তা করা হয়েছে, কোথাও ঢাল, কোথাও আবার অনেক উঁচু। কোনো কোনো জায়গায় রাস্তা খুব ভালোও ছিল, যেমন এই যে এই অংশটায় রাস্তা কিন্তু বেশ ভালো, কিন্তু সেটা কতক্ষণ, আবার তো চলে এলো অন্য রাস্তায়। আর চারপাশে পাহাড়ের গা কেটে কি সুন্দর লাগছিল রাস্তাগুলো দেখতে। আশেপাশে সব জায়গাতেই পাহাড়, পাহাড় যেন এখানে গগনচুম্বী। দেখতে এতটাই ভালো লাগছিল, কে বলে বোঝাতে পারবো না। এটা একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম রিম্বি ওয়াটারফলস। ওয়াটারফলসটা বেশ সুন্দর, ছোট্ট ওয়াটারফলস, দেখতে খুব সুন্দর। তোমরা এর আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, তবে বেশ সুন্দর আওয়াজ কিন্তু এখান থেকে আসছিল। এরপর আমরা চলে এলাম খেচুপেরি ওয়াটার লেকে। খেচুপেরি লেকটা কিন্তু বেশ সুন্দর জায়গা, বেশ মনোরম পরিবেশ। চলো দেখা যাক ওয়াটার লেকের ভেতরে কি আছে। এখানে দেখছিলাম লেকটিতে ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। মাছেরা একসঙ্গে দেখো কিভাবে সুন্দরভাবে খেলা করছে।
প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছিল। সকলে অনেকেই কিন্তু মাছের এখানে খাবার পাওয়া যাচ্ছিল, যে খাবারগুলো কিনে মাছেদের দিচ্ছিল। আশেপাশের পরিবেশটা বেশ স্নিগ্ধ, বেশ মনোরম। আর মাছেরা সকলেই এগিয়ে এসেছে খাবার নেবার জন্য। ছবিতে মাছগুলো খুব একটা বড় না দেখালেও মাছগুলো কিন্তু সাইজে অনেক বড়। মাছের বিভিন্ন রকম খাবার এখানে প্যাকেটজাত করে বিক্রি হচ্ছিল, সেগুলোই কিনে সকলে কিন্তু দিচ্ছিল। এক জায়গায় খাবার পড়লেই প্রত্যেকটা মাছ কিন্তু সেখানে দৌড়ে যাচ্ছিল এবং একে অপরের সঙ্গে যুদ্ধ করে খাবার নিয়ে নিচ্ছিল। এবার এই লেকের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা যাব লেকেরই সামনে একটি মঞ্চটি রয়েছে, সেই মঞ্চটিটা দেখতে। মঞ্চটি মানেই যেন একটা স্নিগ্ধ পরিবেশ, একটা শান্ত পরিবেশ, যেখানে কথা বলা যায় না, যেখানে খুব শান্ত, খুব নির্বিঘ্ন। এখানে দেখো সামনে অনেক মূর্তি রয়েছে এবং তার সামনে রয়েছে বিভিন্ন স্টিলের বাটিতে বিভিন্ন প্রকার জল। কিছু জল শুধু রয়েছে, কিছু জলের ওপর বিভিন্ন ফুল দেওয়া রয়েছে, কোথাও গোলাপ, কোথাও চন্দ্রমল্লিকা, কোথাও আবার পদ্মের পাপড়ি। আমি ঠিক এর তাৎপর্য জানি না, তবে দেখতে খুব ভালো লাগছিল। এই জায়গাটা ছবিটা তাই জন্যই তুলে নিলাম। এবার আমরা মঞ্চটি থেকে বেরিয়ে পড়ব। এবার মঞ্চটির আশেপাশের পরিবেশটা একটু দেখে নাও, কত সুন্দর, চারদিকটা ফুলে ফুলে ভরা। প্রকৃতি যেন এখানে ঢেলে সাজিয়েছে। এখানের মানুষ কিন্তু ফুলকে তুলে গাছকে আঘাত করে না, এখানে কিন্তু ফুল চারদিকে সুন্দরভাবে সাজিয়ে রয়েছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতেই এখানকার মানুষ ভালোবাসে। এবার আমরা চললাম নেক্সট গন্তব্যের দিকে। লেক থেকে বেরিয়ে আসার পর আমরা বেশ 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা যাওয়ার পর এখানে আমরা গাড়িটা বন্ধ করলাম। দেখতে পাচ্ছ এখানে কতটা মানুষের ভিড় হয়েছে, তাই গাড়ি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এখানে দেখো একটা ছোট্ট ওয়াটারফলস রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এই ওয়াটারফলসটা পেরিয়েই কিন্তু আমরা দেখতে যাচ্ছি আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস।
দেখো এটাই হলো এখানকার সবথেকে বড় ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। জল এখানে তীব্র গতিতে দেখো নিচের দিকে কিভাবে নামছে। দেখতে এতটাই সুন্দর লাগছিল এখানটা, আমরা বেশ খানিকটা সময় এখানে উপভোগ করলাম। এখানে জনসমাগম, লোকের ভিড় যেন ঠিক ঠিক করছিল। সবাই এখানের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল। আমরা বেশ অনেকটা সময় এখানে উপভোগ করার পর এখানে কিছু ছবিও তুলে নিলাম। এরপর আমরা চলে যাব নেক্সট গন্তব্যের দিকে। এবার আমরা চলে এলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত গন্তব্যের দিকে। পেলিং এসেই নজর কাড়ে যে জায়গাটি, সেটি হলো এই স্কাই ওয়াক। চলো তোমাদেরও দেখিয়ে নিই স্কাই ওয়াক কীরকম লাগছে। স্কাই ওয়াক যাওয়ার জন্য আমরা প্রথমেই বাইরে টিকিট কেটে নিলাম। এরপর আমরা এগিয়ে চলেছি সিঁড়ি দিয়ে। লোকের ভিড় এখানে পুরোপুরি ঠিক ঠিক করছে। আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে চলেছি। স্কাইওয়াকের পাশেই এই যে রয়েছে এখানে একটি স্ট্যাচু, ইনি এখানে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এখানে আমরা জুতো খুলে রাখলাম, কারণ এখান থেকে আর জুতো পরে সামনের দিকে যাওয়া যাবে না। ইনি হলেন চেন রেজিং, যিনি এখানকার বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। চেন রেজিংয়ের এই মূর্তিটি 137 ফিট উঁচু, এক বিশালাকার মূর্তি। দেখতে খুব সুন্দর লাগছে এবং বহু দূর থেকেই এই মূর্তি দেখা যাচ্ছে। আমরা যখন রাস্তায় আসছিলাম গাড়ি থেকেই এই মূর্তি দেখা যাচ্ছিল এবং অনেক সিঁড়ি উঠে তবে গিয়ে এই মূর্তির কাছে যেতে হয়। এই জায়গাটা অনেক বড় করে করা আছে, সকলেই এখানে ছবি তুলছে। আমরাও আস্তে আস্তে এবারে গ্লাস ব্রিজের দিকে এগিয়ে চলেছি। দেখো এইটি সেই গ্লাস ব্রিজ যেটা 200 ফিট লম্বা এবং নিচ থেকে 55 ফিট ওপরে রয়েছে। সবাই এখানে এসে ভীষণ আনন্দিত, দেখতেই পাচ্ছ সবার মুখে হাসি। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, নানা রকম পোজে এখানে ছবি তুলছে। আর ওপরে ওই দেখো এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে। এখান থেকে দেখতে চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল। আমরাও এখানে অনেক ছবি তুলেছি। নিচের দিকে তাকালে একটু ভয়ও লাগছিল, পুরো অংশটাই কিন্তু গ্লাস দিয়ে তৈরি। এই জায়গাটা সত্যিই ভীষণ মনোরম, ভীষণ সুদৃশ্য, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এখানে। দেখতে দেখতে বিকেল হয়ে আসছিল আর এখানকার
টাইমিংও আস্তে আস্তে শেষ হচ্ছিল, কারণ এখানে কিন্তু টাইমিং বাঁধা ধরা, এরপরে কিন্তু আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। এবার স্কাইওয়াকটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা চললাম চেনরেজিক স্ট্যাচুর দিকে। আমি আর পাপান দুজনা হাত ধরে কিন্তু চলেছি স্ট্যাচুর দিকে দেখতে। যদিও আমরা সিঁড়িতে ওঠার পর কত দূরই ছবি তুলেছি, ভেতরে গিয়ে আর কোনো ছবি তুলতে পারিনি। যতদূর ছবি তুলেছি ততদূরই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকে কিন্তু এখন বাজছে প্রায় 5টা, এরপর সন্ধে নেমে আসবে। আমাদের কিন্তু লাঞ্চও এখনও হয়নি, সকাল থেকে আমরা ঘুরেই চলেছি। আজকে আমাদের গন্তব্য কিন্তু এত দূরই ছিল। এরপর আমরা কিছু হোক লাঞ্চ করে নেব এখান থেকে বেরিয়ে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এত দূরই। ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে কালকে আগামী একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।